नमस्कार, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। ডাবগ্রাম ফুলবাড়ির প্রশাসনিক সভা থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সুবিধাভোগীর হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ছে রাজ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সরাসরি দেখুন। প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে। বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি। তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, কিন্তু রাজ্য সরকার নিজেদের খরচে গরিব মানুষের মাথার উপর ছাদ করে দেবে। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হচ্ছে। পাবেন 12 লাখ সুবিধাভোগী। প্রসঙ্গত, বাংলার বাড়ি প্রকল্পে 2 কিস্তিতে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। সেবার 12 লাখ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠানো হয়েছিল। প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পের জন্য 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।